আমরা সকলে এই মায়ার সংসারে এসেছি। এটা হচ্ছে বলতে পারেন একটা খেলার মাঠ, বা এটা হচ্ছে একটা সংসার নামক অভিনয়ের মঞ্চ। যে অভিনয়ের মঞ্চে আমরা সদা সর্বদা অভিনয় করে চলেছি। যার আমাদের যা সাজ, কেউ পিতার সাজ, কেউ মাতার সাজ, কেউ পুত্র, কেউ বা ভগ্নী, কেউ ভাতা, যার যেটা সাজ, যে যেটা সেজেছে সে সেটা অভিনয় করে চলেছি সর্বদা এই সংসার নামক অভিনয়ের মঞ্চে। সংসার, সংসার কথাটাকে যদি ভাঙা হয় দুটো হয়, সংসার। সং কাদের বলে? সং কাদের বলে? হ্যাঁ, সং সাজে, ঠিক, সং সাজে। দেখবেন এখন তো আর ডিজিটালের যুগ, এখন আর এগুলো সচরাচর দেখা যায় না। আমরা যখন ছোট ছিলাম আমি পর্যন্ত দেখেছি যে অনেকে বিভিন্ন ছেলেরা ওই বিভিন্ন রকমের সাজসজ্জা করো, কেউ হনুমান, কেউ রাম, যেরকম কৃষ্ণ, গোপাল যা বলবেন সাজসজ্জা করে ওই তোমার ভিক্ষা চাইতে বেরোতো, ঘরে ঘরে আসতো। যারা একটু ভয়ঙ্কর কিছু বহুরূপী সাজতো তারা একটু ছোটদের ভয় দেখাতো। এই জিনিসগুলো হতো। তাদেরকে আমরা কি বলতাম? সং বলতাম। ওদের সং সেজে এসেছে, 2-4 টাকা করে দিতাম। তো এইগুলো বর্তমানের যুগে আর নেই। বর্তমানে একটা এই চোখ মারাটা এই যে জিনিস এসেছে, জীবনটাকে আমাদের তছনছ করে দিয়েছে। আমার হাতেও আছে, আপনার হাতেও আছে। যে শৈশব কাল যেটা, সেটাকে পুরো ধ্বংস করে দিয়েছে এই একটা জিনিস। আমরা মানুষকে আর মানুষ বলতে শিখছি না, মনুষ্যত্ব অর্জন করতে পারছি না এই একটা মাত্র জিনিস। এই বাচ্চাটা কত বয়স হবে বলুন? ওকে দেখিয়ে দেন, আমাকে সব শিখিয়ে দেবে ফোনে। আমার বাড়িতেও আছে, আমার একটা ছোট্ট ভাই আছে, সেও সব পারে। এই হয়ে গেছে যুগ। তো সং সচরাচর দেখা যায় না। তা এই হচ্ছে সং, হচ্ছে সাজে, আর সার মানে সং সাজাটাই সার, যারা এই সংসারে থাকে। বলছে সংসার কি না, সং সেজে যারা এই অভিনয় করে অভিনয়ের মঞ্চে, তারাই হচ্ছে সংসারে থাকে। এটাই হচ্ছে সংসার। সং সেজে অভিনয় করে এই সংসারে। আমরা সকলে অভিনয় করছি, সকলেই মায়ার জালে জরাজীর্ণ হয়ে আমরা আটকা পড়ে গেছি। তা একদিন তো ডাক চলে আসবে। সময় আমি যেভাবেই অতিবাহিত করি, ডাক আমার যখন লেখা হয়ে গেছে তখন ডাক চলে আসবে। কারণ ভগবান যখন, যার ডাক যখন চলে আসে, ভগবান তখন তার নাম ধরে বাঁশি বাজিয়ে দেয়। যার যখন যাওয়ার সময় চলে আসে, যাকে ভগবান ডাকার ইচ্ছা, ভগবান তার নাম ধরে তখন বাঁশি বাজিয়ে দেয়। তখন যদি আমি বলি না যে প্রভু গো আমাকে আর একটুখানি সময় দাও, আমার ওই কাজটা বাকি রয়ে গেছে, তখন আর হবে? তখন বলে তোমায় অনেক সময় দিয়ে দিয়েছি, তুমি এবার তো অন্তত আমার হাতটা ধরো। তখন যদি এই যে আমরা সময় থাকতে যে ডাকছি না, সময় থাকতে তার ভজনা করতে লজ্জা পায়, এ হার হতে লজ্জা পায়, মুখে হরি বলতে লজ্জা পায়, যেদিন আমাদের চামড়াগুলো জড়ো জড়ো হয়ে যাবে, মুখে আর একটাও দাঁত থাকবে না, চোখে ঝাপসা দেখবো, সেদিন যদি ওই বিছানায় শুয়ে শুয়ে বলি না প্রভু গো পার করো, প্রভু বলবে আরে এই ডাকটা তো আমার অচেনা রে, এই ডাক তো কোনোদিনই শুনি নাই, কেমন করে পার করবো বল? একদিন ডাকলে কারো ডাক চেনা হবে? আমি আপনার কণ্ঠটা যদি আজকেই প্রথম শুনি, আমি বলতে পারবো যে আমি আগেই ডাকটা শুনেছিলাম, এই কণ্ঠটা আমার শোনা কণ্ঠ? বলতে পারবো না। বলে ডাকটা তো আমার শোনা নয়, ডাকটা তো আমার চেনা নয়, কেমন করে পার করব? যখন কাতরাবো না, যখন একটু জলের জন্য ছটফট করবো, যখন একটু প্রস্তাব পায়খানার জন্য ছটফট করবো, কিন্তু নিজের ক্ষমতা থাকবে না উঠে যাওয়ার, তখন এই সংসারে, যে সংসারে আমরা এত দিয়েছি এত দিয়েছি এত দিয়েছি, প্রতিনিয়ত দিচ্ছি, সেই সংসার থেকে সেদিন এমন এমন কথা
উঠে যাবে না, যে বুকটাতে সেদিন ছুরির মতো গিয়ে আটকে যাবে। তখন অনুতাপ হবে, জীবনে আমি কি করেছি। সেদিন ভগবান খাতা পাল্টে দেখবে তুমি কদিন এই হরিনাম সংকীর্তনে আসলে নাম লিখিয়েছ, কদিন তুমি হা গৌর বলে ডেকেছ, কদিন তুলসী তলায় একটুখানি আমার নামে করতালি দিয়েছ। সেদিনই বিচার হবে। তা ভগবান বাঁশি বাজায়, যখন যার নাম ধরে বাঁশি বাজায় সেই বাঁশি শুনতে পায়। আমরা বলি না যে ভগবানের বাঁশি কই, আর তো শোনা যায় না। বলে দাঁড়াও, আমার এখনো সময় হয়নি, সময় যেদিন হবে সেদিন তো শুনতে পাবে। তা ঠিক সেরকম আমরা এই খেলার মাঠে বলুন বা মঞ্চে বলুন, আমরা সদা সর্বদা খেলা করছি। খেলা শেষ হয়ে গেলে আমাদের আপন ঘরে, যেটা আমাদের আসল ঘর, সেই ঘরেই আমাদের ফিরে যেতে হবে। তা ভগবানও আজকে খেলছে বৃন্দাবনে। ভগবান আমার তার দাদা বলরামের সাথে এবং সকল সখাদের সাথে আজকে খেলছে। আর ঠিক খেলতে খেলতে তার যে ঘরে ফেরার পালা, সেই সম্পূর্ণ বিষয়টা হচ্ছে উত্তর গোষ্ঠ লীলা। তা আজকে ভগবান আমার খেলছে। আজ এই পদকর্তার ভাবটি দেখুন কি লিখছে, আজও খেলো তো খেলো তো খেলো তো খেলো তো খেলো তো রাম সুন্দর শ্যাম। খেলো তো আজি খেলো তো রাম সুন্দর শ্যাম। খেলো তো খেলো তো খেলো তো খেলো তো খেলো তো রাম সুন্দর শ্যাম। আজ খেলো তো খেলো তো খেলো তো খেলো তো রাম সুন্দর শ্যাম। খেলছে কি? খেলো তো খেলো তো খেলো তো খেলো তো খেলো তো রাম সুন্দর শ্যাম। রাম অর্থাৎ দাদা বলরাম, আর শ্যাম মানে কৃষ্ণ। কৃষ্ণ বলরাম খেলা খেলছে। আর প্রিয় শ্রীরাম সুদামা মেলি, আর প্রিয় শ্রীরাম সুদাম মেলি। তপনা তনা তীরেতে কেলি রে। কইলা প্রিয় শ্রীরাম সুদাম খেলে খেলে রে। সখাগণে সঙ্গে খেলা খেলে। কত নানা নানা রঙে খেলা খেলে। আর প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয় তীরেতে খেলি রে। তাহলে কৃষ্ণ আর বলরাম খেলা খেলছে। আর কে কে? প্রিয় শ্রীরাম সুদাম মেলি। শ্রীরাম সুদাম সকল সখাগণ সঙ্গে
তপন তনয়া তীরেতে খেলি। তপন মানে কার নাম? সূর্যের আর এক নাম হচ্ছে তপন। তপন তনয়া, তনয়া মানে, তনয়া মানে কি? হ্যাঁ, তনয়া মানে হচ্ছে মেয়ে, কন্যা, আর তনয় মানে পুত্র। তা তপন তনয়া মানে সূর্যের কন্যা। সূর্যের কন্যাকে যমুনা, আর ভাই যম। আহা মানে পুত্র। যম আর যমুনা দুই ভাই বোন ছিল। তা যমুনা হচ্ছে তপন তনয়া অর্থাৎ সূর্যের কন্যা। তা বলছে তপন তনয়া তীরেতে খেলি। সূর্যের কন্যার তীরে ভগবান খেলছে। সূর্যের কন্যা যমুনা। তাই বলছে দেখো দেখো ওই সূর্যের কন্যার তীরে ভগবান খেলা খেলছে। বলে আহা যমুনা কি ভাগবতী, যমুনাকে ভাগ্যবতী, ওই যমুনা কি ভাগবতী, ওই যমুনাকে ভাগবতী, যাদের তীরে আমারে বিহারে হরি যমুনা কি ভাগবতী, যারে তীরে নীরে বিহারে হরি, ও যাদের তীরে নীরে বিহারে হরি, ওই না যমুনাকে ভাগ্যবতী, যাদের তীরে নীরে বিহারে হরি, বলি যমুনাকি ভাগ্যবতী, তীরে নীরে বিহারে বলি হরে, যমুনাকি ভাগ্যবতী, তীরে নীরে বিহারে হরে, বলি যমুনাকি ভাগ্যবতী, তীরে নীরে বিহারে হরে, বলি যমুনাকি ভাগ্যবতী, তীরে নীরে বিহারে হরে, যমুনাকি ভাগ্যবতী, তীরে নীরে বিহারে হরে, বলি যমুনাকি ভাগ্যবতী, আতপন তনয় তীরেতে কেলি রে। বলছে যমুনা কি ভাগ্যবতী। ভাগ্যবতী না, যার তীরে নীরে স্বয়ং ভগবান খেলা করে সে তো ভাগ্যবতী। তাই বলছি যমুনা কি ভাগ্যবতী, যার তীরে নীরে আমার বিহারে হরি। আর কি বলছে? আগমনি গম বেদশা, আগমনি গণ বেদ, আগমনি গম বেদশা, আগমনি গম বেদসার, লীলাই ক্ষমতাই গঠ বিহার রে, আর আগমনি গণ হরি হরি হরি। বেদ নীলায় কর তহি গোট বিহারী রে, নাসির মামুদ করত হিয়াস চরণে সদন দান রে,
কুঞ্জনা শ্রীরামামদ করত হিয়া চরণে সনর দমরে নাসির মামুদ করত হিয়াস চরণে শরণ দান রে নাসির মামদ করত হিয়ায় চরণে শরণ লহরে। পদকর্তা কে পদ রচনা করলেন? কার ভনিতা পাওয়া গেল? পদকর্তা নাসির মামুদ। নামটা শুনে কি মনে হচ্ছে? অবশ্যই বিধর্মী, তাই তো? আমাদের ধর্মের মনে হচ্ছে? মনে হয়নি। নাসির মামুদ ছিল একজন মুসলমান পদকর্তা। তা সেই মুসলমান পদকর্তাই এত সুন্দর পদ আমাদেরকে দিয়ে গেলেন, এত সুন্দর পদ রচনা করলেন। বলছে পদকর্তা যে লিখলো, মহাজনগণ বলছেন শুধু যমুনা ভাগ্যবতী নয়, আমরাও সকলে ভাগ্যবান, আমরাও সকলে ভাগ্যবান। শুধু যমুনা একা ভাগ্যবতী হয়নি, আমরা সকলেই তো ভাগ্যবান। যে ধর্মের পদ বিধর্মী পদকর্তা পর্যন্ত রচনা করে যায়, তাদের ধর্মের মতো শ্রেষ্ঠ ধর্ম আর আছে? তাদের ধর্মের মতো শ্রেষ্ঠ ধর্ম আর আছে? আমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম সনাতন ধর্ম। এই সনাতন ধর্মটা এত বড় ধর্ম, এত উঁচু ধর্ম, আমাদের গর্ব করে বলা উচিত আমরা সনাতন ধর্মের মানুষ। এই ধর্মের মতো ধর্ম আর কোনো ধর্ম ছিল না। যে ধর্মকে সব পদকর্তারা পর্যন্ত শ্রেষ্ঠ ধর্ম বলে অভিহিত করে গেছেন। আমাদের ধর্মের পদ রচনা করে গেলেন, তাহলে কত না ভালোবাসতো আমাদের ধর্মকে। কোনো কিছু নিয়ে যখন পদকর্তারা লেখে, কবিভাবে যখন কোনো কিছু রচনা করা হয়, তখন সেই জিনিসটার প্রতি ভালোবাসা থাকে। যা সর্বদা কল্পনা করে, যা সর্বদা মাথায় ঘুরে, যাকে সর্বদা ভালোবাসা হয়, সেই জিনিস নিয়ে মানুষ লেখে। তাহলে সেরকম একজন পদকর্তা ছিল নাসির মামুদ। এরকম প্রায় 1000টি পদ রয়েছে, যেগুলো বিধর্মী পদকর্তা রচিত, আমরা যেগুলো গাইছি 1000টিরও বেশি পাওয়া গেছে। তা ভগবান আজকে খেলছে সুরধ্বনিটির আলোকে। ভগবানের সখা কতজন? ভগবানের সখা কয়টি? সখা কজন ভগবানের? 24 জন সখা, 12 জন প্রধান সখা, 12 জন উপসখা, 24 জন সখা। তো 24 জন সখাকে নিয়ে ভগবান আজ আমার খেলছে। খেলতে খেলতে আজকে ভগবান কৃষ্ণচন্দ্র সেও আজ দেখতে পেয়েছে যে গগনে আর বেলা নাই, ওই পশ্চিম গগনেই সূর্য অস্ত যেতে চলেছে। এমন সময় সখাদেরকে ডেকে ডেকে বলছে, আয় ভাই, দেখ দেখ দেখ, গগনে আর বেলা নাই, ওই সূর্য যে প্রায় অস্ত যায়, চল চল আমরা আবার গৃহে ফিরে যাই। তাই আজ ভগবান বলছে, কি বলছে? পালে জড, আহা পালে জড করো শ্রীদাম, শানে দাও সিংহার। পালি জড়ো করো সিদাম, সানে দাও সিংহার। পালি জড, আহা পালি জড করো শ্রীদাম, শানে দাও সিংহার। ওই না পালি জড় কর সিদাম, শনি দাও সিংহার। সঘনে
সমখা আসরণেবি সমখা সঘনেবি সম ওই না শ্রবণবি সমখা এই জল দাও জল দাও জল দাও। বিষম খাচ্ছে, আমি খাইনি, আমি খাইনি, ভগবান খাচ্ছে। কেন বলছে? দেখো দেখো, সঘনেবি সমখা সদনেবি সমখা নাম করে মা ওই না শ্রবণবি সমখা নাম করে মা বুঝি মা নাম করে রে, বুঝি মা নামে করে রে বুঝি মা নাম করে রে, বুঝি মনম করে রে ঘন ঘন বিষমে লাগে মা নাম করে রে, ওরে ঘন ঘন বিষম লাগে মা নামে করে রে ঘন ঘন বিষমে লাগে মা নাম করে রে, ঘন ঘন বিষম লাগে আর বিলম্ব করিস না রে, ঘন ঘন বিষম লাগে আর বিলম্ব করিস না ওরে ঘন ঘন বিষম লাগে বিদায় গৌর ওরে প্রেমানন্দে ঘন হরি ঘন বল, বিষম হরি লাগে বল। আর বিলম্ব করিস না ওরে ভাই। ঘন ঘন বিষম লাগে আর বিলম্ব করিস না ওরে ভাই। ঘন বুঝি মা নামে করে রে সদনে বি সমখায় নামে করে মা বলে এই সখা, দেখ দেখ, পশ্চিমে গগনে সূর্য অস্ত যেতে চলেছে। মা তো আমার নাম করছে, মা যে আমার জন্য পথপানে চেয়ে বসে থাকবে। চল চল, এবার পাল জড়ো করে আমরা গৃহের পথে রওনা দিই। এবার শ্রীরাম বলছে, এই কানাই, বলি আমাকে যে সিঙ্গার বাজাতে বললি, বলছে পাল জড়ো করো শ্রীরাম। আমাকে যে সিঙ্গা বাজাতে বললি, তা আমি সিঙ্গা বাজালে সব ধেনু আসবে? বলে কেন আসবে না? বলে কেন আসবে না? তোর তো কিছু চোরা ধেনু আছে, ওগুলো তোর বেনু না শুনে আসে। তা আমি বলি কি, তুই বেনু বাজা। বলছে দেখ ভাই, তোরা এইভাবে আর বিলম্ব করিস না। ওই দেখ, পশ্চিম গগনে সূর্য অস্ত যেতে চলেছে। চল আমরা গৃহে ফিরে যাই, এভাবে আমাদের বিলম্ব করা একেবারে উচিত নয়। কেন জানিস? বেলি অবসানে হইল, চলো যাই ঘরে। বেলি অবসান হইল চলো যাই ঘরে বেলি অবসানে হইল, চলো যাই ঘরে। ওই না বেলি অবসানে হইল চলো যাই ঘরে মায়ে না দেখিয়া প্রাণ কেমন কেমন করে, ওই মায়েরা দেখিয়া প্রাণ কেমন যেন করে মায়ে না দেখিয়া প্রাণ কেমন কেমন করে, ওই না মায়ের দিন প্রাণ কেমন কেমন করে মায়ে না দেখিয়া প্রাণ কেমন কেমন করে। ওই মায়ের দেখিয়া প্রাণ কেমন যেন করে মা বুঝি কাঁদছে রে ভাই, মা বুঝি কাঁদছে রে আমার মা ভাই বুঝি কাঁদছে রে ভাই। ওরে মা বুঝি কাঁদছে রে ভাই পথ পানে চেয়েছে মা বুঝি কাঁদছে রে ওই ভাই, না পথ পান চেয়েছে মা বুঝি কাঁদছে রে পথ ভাই পানে চেয়েছে মা বুঝি কাঁদছে রে ওরে ভাই। কত পানে চেয়েছে মা বুঝি কাঁদছে রে ভাই মায়ে না দেখিয়া প্রাণ কেমন কেমন করে, প্রাণ কেমন কেমন করে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, হ্যাঁ হ্যাঁ, বলি তোমার মা তো কাঁদবে। তুমি জগৎকে শিক্ষা দাও যে মা কান্দানো উচিত নয়, আর নিজে তো মাকে কাঁদাও। শুধু আজকে নয়, বলে তাহলে মা কাঁদানো স্বভাবে তোমার, মা কাঁদানো স্বভাবে তোমার মা কাঁদানো স্বভাবে তোমার। মা কানানো সব তোমার যুগে নয় যুগে যুগে মা কাঁদানো
সব হবে শুধু তোমার। এ যুগে নয় যুগে যুগে মা কাঁদানো সব হবে তোমার। এ যুগে নয় যুগে যুগে মা কাঁদানো সব হবে না তোমার। না এ যুগে ন যুগে যুগে মা কাঁদানো স্বভাব তোমার। এক যুগে, শুধু এ যুগে নয়, তুমি প্রত্যেক যুগে মাকে কাঁদিয়েছো। আর তুমি নাকি জগৎজীবকে শিক্ষা দাও যে মা বাবা হলো সর্বপ্রথম গুরু, তাদেরকে কখনো আঘাত করা উচিত নয়। বলে না না, মা কাঁদানো সত্যই উচিত নয়। এই ভাই চল চল, এবার আমরা গৃহে ফিরে যাই। কেন জানিস? ওই যে কি বললো শুনলি তো, মা কাঁদছে। আজি মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া। ওই না আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া। আজি মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া। বলি আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া। হেন বুঝি কাঁদে মাতা, হেন বুঝি কাঁদে মাতা, পথ পানে চাইয়া, পথ পানে চাইয়া। হেন বুঝি কাঁদে মাতা কত পানি চাইয়া। হেন বুঝি কাঁদে মাতা কত পানি চাইয়া। আমার মা ওই পথ পানে চেয়ে চেয়ে কাঁদছে। চল চল। সখারা বলছে কানাই রে, চলেই তো যাব, এই যে চলে যাব, তোর তো সঙ্গ ছাড়া হয়ে যাব। এতক্ষণ তোর সঙ্গ লাভ করেছি, চলে গেলেই তো সঙ্গ ছাড়া। তাই আমাদের মনের বড় স্বাদ কানাই, গৃহে ফিরে যাওয়ার আগে তুই একবার ত্রিভঙ্গ বঙ্কিম থামে দাঁড়া, আমরা একবার তোর ওই রূপ দর্শন করি, তারপর আমরা গৃহে ফিরে যাব। তাই বলছে আয় কানাই, একেবারে ত্রিভঙ্গ হইয়া দাদা রে কানাই, যাবার বেলায় চাঁদ বদন দেখে যা। ত্রিভঙ্গ হইয়া ডারারে কানাই, বদন দেখে যায়। ত্রিভঙ্গ হইয়া দাদা রে কানাই, যাবার বেলায় চাঁদ বদন দেখে যা। ত্রিভঙ্গ হইয়া দাঁড়ারি কানই, যাবার বেলায় চাঁদ বদন দেখে যায়। ওরে কানাই, একবার ত্রিভঙ্গ বঙ্কিম থামে দাঁড়া, একবার তো দুই রূপে দেখে যায়। আজকের মতো দেখে যায়, আবার কাল কি করব জানিস? বলে কি করবি? সকালে আসিয়া হেরিব পুন, সঙ্গ ছাড়া করিস না যেন। সকালে আসিয়া হেরিব পুন, সঙ্গ ছাড়া করিস না যেন। সকালে আসিয়া হেরিব পুন, সঙ্গ ছাড়া করিস না যেন। সকালে আসিয়া মিলিব পুন, সঙ্গ ছাড়া করিস না যেন। বলছে সকালে এসে আবার তোর এই রূপ দেখব, কিন্তু এতক্ষণের জন্য তো আমরা সঙ্গ ছাড়া হয়ে যাব। তুই যেমন আমাদের চরণ ছাড়া করিস না। বলছে ভাই এবার তো আমরা গৃহে ফিরি। বলে বেশ বেশ, তাহলে তুই একবার সিঙ্গাবেনু বাজিয়ে দে, দেখবি সব ধেনু একত্রিত হয়ে যাবে। বলে বেশ। তা আজকে কানাই করেছে কি? চাঁদে মুখে বেনু দিয়া, সব ধেনুর নামে লইয়া। চাঁদে মুখে বেনু দিয়া, সবে ধেনু নামে লইয়া। চাঁদে মুখে বেনু দিয়া, সব ধেনুর নামে লইয়া। চাঁদে মুখে বেনু দিয়া, সবে ধেনু নামে লইয়া। ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। আর ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। আই ধবলি আই শ্যামলি, আই ধবলি আই শ্যামলি। আই ধবলি আই শ্যামলি। বলি আই ধবলি আই শ্যামলি। পিঠের উপর পুচ্ছ তুলি, আই ধবলি আই শ্যামলি। পিঠের উপর পুচ্ছ তুলি, আই ধবলি আই শ্যামলি। পিঠের উপর পুচ্ছ তুলি, আই ধবলি আই শ্যামলি। বলি পিঠের উপর পুচ্ছ তুলি, আই ধবলি আই শ্যামলি। ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। আর ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। ওরে ধবলি রে,
যাচ্ছে আর ধবলি শ্যামলি বলে ডাক দিচ্ছে। এবার যেই না ধেনুবৎস কানাইয়ের এই বেনু শুনেছে, সকাল থেকে তো শুনতে পায়নি, গোষ্ঠ প্রচারণে এসে ধেনুবৎস বলেকে ছেড়ে দিয়েছে আর নিজেরা খেলা খেলেছে। এবার যখন পশ্চিম গগনে সূর্য অস্ত যাচ্ছে, এমন সময় যখন বেনু বাজিয়ে ডাকেছে, তখন যে ধেনু যেখানে ছিল সবাই ওই কানাইয়ের বেনু শুনে সঙ্গে সঙ্গে ছুটে এসে ওই কৃষ্ণই অঙ্গ জিহ্বা দিয়ে চাটতে লেগেছে। কৃষ্ণই অঙ্গ জিহ্বা দিয়ে চাটছে আর এই নয়ন দিয়ে অশ্রু বিগলিত হচ্ছে। কি প্রেম, কি ভালোবাসা! যারা হা গৌর বলে কাঁদতে পারে না, হা কৃষ্ণ বলে দেখা দাও বলতে পারে না, হে প্রাণনাথ আর কিছু চাই না বলে যারা বক্ষে জড়িয়ে ধরতে পারে না, তাদেরই এত ভালোবাসা, এত প্রেম, এত ভালোবাসা আমাদের মধ্যে দেয়নি। আমরা মনুষ্য জীব, আমরা ইচ্ছে করলেই হা গৌর বলে কাঁদতে পারি, হা প্রাণনাথ একবার দেখা দাও বলে কাছে রাখতে পারি, কিন্তু আমরা করছি না। মানব জনমকে আমরা বৃথা করে দিচ্ছি, তাই না বাবা? কিন্তু ওই যে একটা কথা, যদি একবার কাউকে ভালোবাসার মতো ভালোবাসতে পারো, সে ভালোবাসা কখনো ভোলা যায় না। একবার যদি কাউকে ভালোবাসো, সংসারে ভালোবেসে কোনোদিন তুমি সুখ পাবে না, কিন্তু ভগবানকে যদি আপনি একটা মিনিটের জন্য কোনোদিন ভালোবাসতে পারেন, সে ভালোবাসা আপনি ভুলতে পারবেন না। নিষ্কাম প্রেম, যেটা নিষ্কাম ভালোবাসা, যেখানে কোনো কামের উদয় হয় না, সেই ভালোবাসা যারা ভালোবাসে, সে ভালোবাসা কখনো ভোলা যায় না। কত গান আছে বলতো, ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি ভোলা যায়, তাই না? তাই তো বলছে, ভালোবাসা মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়, ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়, ক্ষণিকের ভুলে বিরহ নামলে মনে থেকে কি তারে মোছা যায়, তারে কি গো ভোলা যায়, ভালোবাসা মতো ভালোবাসিলে তারে কি গো ভোলা যায়। বলছে ভালোবাসার মতো ভালোবাসলে তারে কখনো ভোলা যায় না। আর কি বলছে, ভালোবাসা বাধা মানে না, ভালোবাসা কিছু জানে না, ভালোবাসা বাধা মানে না, ভালোবাসা কিছু বোঝে না, ভালোবাসা বাধা মানে না। এই যে বাধা, দুটি করে হাত নেই, দুটি করে পা নেই, বদলে নেই কৃষ্ণ বলার, তাতেও তো ভালোবাসতে পেরেছে। আর আমরা সব থাকা সত্ত্বেও কি পারলাম ভালোবাসতে? তাই বলছে, এই ভালোবাসা যদি তুমি বাঁচতে পারো, তাহলে কি ভালোবাসা বাধা মানে না, ভালোবাসা কিছু জানে না, ভালোবাসা বাধা মানে না, ভালোবাসা কিছু বোঝে না, ক্ষণিকের ভুলে
বিরহ নামলে ক্ষণিকের ভুলে, বিরহ নামলে মনে থেকে কি তারে মোছা যায়, তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি গো ভোলা যায়। আর কি বললো? এই যে গান, এই যে লোকগীতি বলুন বা বাউল বলুন, এগুলো কি সত্যি আমরা যে ভালোবাসা ভাবি সেই জন্য লেখা হয়েছে? কখনো না। বাউল গান বা লোকগীতি গান কখনো আমাদেরকে নিয়ে নয়, এগুলো হচ্ছে মাটির গান। এগুলো কখনোই সেই ভালোবাসাকে নিয়ে লেখেনি। কি বলছে? ভালোবাসা যাতে মানে না, কভু হাসি কভু কান্না, ভালোবাসা জাতি মানে না, কবু হাসি কবু কান্না। ভালোবাসা জাতি মানে না, জাত পাত মানে না। ভগবান কোলদান করতে কোনো চন্ডাল কাউকে বাকি রাখেনি, সবাইকে কোলে দান করেছিল। জাতি ভেদাভেদ রেখেছিল? রাখেনি। তাই বলছে ভগবান জাত মানে না, জাত সৃষ্টি করেছি কারা? আমরা নিজেরা। ভগবান কিন্তু পারেনি, করেছিল? সবাইকে বক্ষে টেনে নিয়েছিল। আমার নিতাই চাঁদ আর গৌরহরি। তাই বলছে ভালোবাসা জাতি মানে না, কভু হাসি কভু কান্না। ভালোবাসা জাতি মানে না, কবু হাসি কবু কান্না। সারা সারা রাত ধরে এই প্রেমে ঘুম কেড়ে, সারা সারা রাত জেগে নাই প্রেমে ঘুম কেড়ে, বদনাম বঞ্চনা সে গায়, তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি গো ভোলা যায়। এই ভালোবাসা, এই যে ভালোবাসা, এই ভালোবাসা কি জানো? ভালোবাসা ঈশ্বরের দান, ঈশ্বরের দান। এই ভালোবাসা এমনি এমনি হয় না, আমাদের মধ্যে থাকলে তবে হবে। তাই বলছে ভালোবাসা ঈশ্বরের দান, বুকে ধরে করো সম্মান, ভালোবাসা ঈশ্বরের দান, বুকে ধরে করো সম্মান। ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে মনে থেকে কি তারে মোছা যায়, তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসিলে তার কি গো ভোলা যায়। এইভাবে যদি কেউ ভালোবাসতে পারে তাহলে বদলে না থাক, হা গৌর তুমি এসো বলে ডাকতে না পারুক, দুটো করে হাত না থাকুক, দুটো করে পা না থাকুক, তবু ভালোবাসা যায়। তা ঠিক সেইভাবে এই ধেনুবৎসরা, এই ধবলি শ্যামলী এইভাবেই ভালোবেসেছিল ভগবানকে।
যখনই বেনু শুনতে পেয়েছে তখনই ছুটে এসে কৃষ্ণের অঙ্গ জিহা দিয়ে চাটছে আর চোখের জলে বুক ভাসিয়েছে। সকাল থেকে দেখতে পাইনি, এতক্ষণে কৃষ্ণ বদনে দর্শন হয়েছে, তাই চোখের জলে বুক ভাসাচ্ছে। আর তারা যেন বলতে চাইছে, হে প্রাণ বল্লভ, এই জন্মে তো কৃষ্ণ বলে কাঁদতে দিলে না, এই জন্মে তো হাঙ্গর তুমি বক্ষে এসে বলে ডাকতে দিলে না, পরবর্তী জন্মে কিছু দাও আর না দাও, মানব জন্মটা দিও, যা এই জন্মে অপূর্ণ হয়ে রইল তা যেন পর জন্মে পূর্ণ করতে পারি সে ক্ষমতা দিও, আর কিচ্ছু চাই না। সেই ধবলি শ্যামলি সবাই আজকে ভগবানকে ঘিরে দাঁড়িয়ে আছে। ভগবান এবার চেয়ে দেখছে যে সকলে এসেছে তো, ধবলি শ্যামলি আমার সকলে এসেছে তো। যখন চারিদিকে তাকাচ্ছে দেখতে পাচ্ছে সবাই এসেছে, কিন্তু যাকে সকালবেলা কোলে করে নিয়ে এসেছে ছোট্ট মঙ্গলি, সে আসেনি। সকালবেলা যখন ভগবান গোষ্ঠ গোচারণে এসেছিলেন তখন কোলে করে একটা সদ্যজাত গাভী তাকে কোলে করে নিয়ে এসেছিল। আর নিয়ে এসে জঙ্গলের প্রথমেই তাকে নামিয়ে বলেছিল, মঙ্গলি তোকে আমি এখানে নামিয়ে রাখছি, আমি যখন বেনু বাজাবো তুই ওই বেনু শুনে আমার ছুটে তখন সেখান থেকে আমার কাছে চলে আসবি, আর যদি নাই বা আসতে পারিস আমি এসে তোকে নিয়ে যাব, এখানে আমি তোকে একটা গন্ডি দিয়ে যাচ্ছি, এর ভিতরে থাকিস। কচি কচি ঘাস দেখে নামিয়ে দিয়েছে। মঙ্গলি এবার সারাদিন ওই কচি কচি ঘাসগুলো খেয়েছে। এবার খেতে 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 মঙ্গলি ওই গন্ডিটা যে ভগবান দিয়েছিল সে গন্ডিটার কথা বেমালুম ভুলে গেছে, মনে নেই। তা কি করেছে? লোভ, এই যে কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য, এই 6 রিপু আমাদেরকে সর্বদা কিন্তু মারছে, সর্বদা আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে। এই 6 রিপুকে যারা দমন করতে পারবে তারাই ভগবানকে ভালোবাসতে পারে। হ্যাঁ, 6 রিপু যখন দমন করার শক্তি আমার মধ্যে থাকবে না তখন আর কোনো বাধা আমাকে ভগবানের কাছে পৌঁছানো বা তাকে কাছে পাওয়া থেকে আটকাতে পারবে না। এই যে লোভ, 6 রিপুর 1 রিপু হচ্ছে লোভ। সেই লোভ আজকে মঙ্গলিকে কি করছে দেখুন, এই যে কচি কচি ঘাস খাচ্ছে আর খেতে 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 আরো পাবো এই করতে 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 মঙ্গলি গন্ডি পার করে একেবারে গভীর জঙ্গলে প্রবেশ করেছে। এবার ভগবান যখন বেনু বাজিয়েছে, এই যে গন্ডি অমান্য করলো, ভগবান যখন বেনু বাজাচ্ছে, আয় ধবলি আয় শ্যামলি আয় মঙ্গলি বলে ডাকছে, তখন কিন্তু আর যখন 14 বছরের জন্য বনবাসে চলে যায় তখন শুধু তো ভগবান রামচন্দ্র বনবাস করেননি, তিনি তখন এক সন্ন্যাস হয়ে গেছিলেন বলতে হবে। গেরুয়া বস্ত্র পরিধান, অন্ন পর্যন্ত মুখে তোলেনি, ওই বনের ফল মূল আহার করেছিল 14টা বৎসর। এই যে রাম নবমী, এই রাম হচ্ছে পুরুষোত্তম ভগবান, পুরুষোত্তম ভগবান। ভগবান কৃষ্ণচন্দ্র আদেশ করলেন বা আমাদেরকে বললেন, যাই বলেন না কেন, ভগবান বললেন যে আমি যা বলছি তোমরা সেটা শোনো, কিন্তু আমি যা করেছি সেটা তোমরা করতে যেও না। এটা বলেছে ভগবান কৃষ্ণচন্দ্র, বলেছে আমি যা বলছি তা তোমরা শোনো, কিন্তু আমি যা করেছি তা তোমরা করতে যেও না। কারণ ভগবানকে অনেক কিছু অনেক ভক্তের অনেক মনোবাঞ্ছা পূরণের জন্য অনেক কিছু ভগবানকে করতে হয়েছিল। ভগবানের স্ত্রী ছিল, ভগবান বিবাহ করেছিল বলতে পারেন 16,108 জন, তাই তো ভগবান কৃষ্ণচন্দ্রের। তাই ভগবান বলছে আমরা পারবো না, আমরা সামলাতে পারবো না, করতে পারবো। তাই বলছে আমি যা বলছি তা তোমরা শুনো, কিন্তু আমি যা করেছি তা তোমরা করো না।
ভগবান রামচন্দ্র কি বলেছিলেন ত্রেতা যুগে তার যে আমি যেটা করছি সেটা তোমরা করো। পুরুষোত্তম ভগবান ছিলেন। যখন মা সীতা যে গণ্ডি মারল না, গণ্ডি যখন ওই রাবণ ভিক্ষুক বেশি হয়ে এলো, ভিক্ষুকের বেশ ধারণ করে তো রাবণ এসেছিল মা সীতার কাছে, এসে বলেছে মা গো আমায় দুটি ভিক্ষা দেবে। মা সীতা এবার আগুন জ্বলে উঠছে, বুঝতে পারলেন এ গণ্ডি পেরোনো সাধ্য আমার নেই, উপায় মা সীতাকে বের করে আনতে। তাই বলছে মা তুমি যদি নিজে এসে দিতে পারো তাহলে আমি নেবো, আমি ভিতরে যাব না। মা বলছে আমার তো বাইরে বেরোনো নিষেধ। বলে বেশ তাহলে তোমায় ভিক্ষা দিতে হবে না, আমি চলে যাচ্ছি। এদিকে মা সীতা জানতেন বা মানতেন যে কোনো গৃহস্থের গৃহের দ্বার থেকে যদি কোনো ভিক্ষুক খালি হাতে ফিরে যায় তাহলে গৃহস্থের অমঙ্গল। গৃহের দ্বার থেকে কাউকে খালি হাতে ফেরাতে নেই, আপনার যতটুকু আছে তার থেকে আর একটুখানি কাউকে দিয়ে দিলে আপনার খুব বেশি কমে যায় না। তো গৃহস্থের গিয়ে তার থেকে কাউকে খালি হাতে ফেরাবেন না। মা সীতা এটাই মানতেন। আবার চিন্তা করছে যে আমি যদি না ভিক্ষা দিই তাহলে তো আমার গৃহস্থের অমঙ্গল হবে। তাই কি করলো, নিজে ভিক্ষা দিতে গেল রাবণকে ওই গণ্ডি পেরোল। আর যেই গণ্ডি পেরোলো ভিক্ষুক বেশি রাবণ নিজ মূর্তি ধারণ করে সীতামাকে হরণ করে নিয়ে হয়েছিল ত্রেতা যুগে। গণ্ডি মারল না মা সীতা। এরপর পরবর্তীকালে ভগবান আবার মা সীতাকে অযোধ্যায় ফিরিয়ে এনেছিলেন, কিন্তু অযোধ্যায় আসার পর মা সীতাকে এত কটু কথা শুনতে হয় ওই হরণ হয়েছিল বলে যে তাকে রামচন্দ্র পাঠিয়ে দেন এক মুনির আশ্রম। এই কথা আমাদের সকলের অবগত। তা তখন ভগবান রামচন্দ্র একটা যজ্ঞ করেছিলেন। ঘরে যখন কোনো যজ্ঞ করা হয় তখন যারা বিবাহিত স্ত্রীকে পাশে বসে থাকতে হয়, স্ত্রীকে বামে নিয়ে যজ্ঞের কাজ করতে হয়। এবার অযোধ্যায় তো আর মা সীতাকে আনা যাবে না, তাহলে আবার সকলে কটূক্তি করতে শুরু করে দেবে। তা করবে কি? তা রামচন্দ্র তো ভগবান কৃষ্ণচন্দ্রের মতো বিবাহ করতেই পারতেন, আর একটা পারতেন না, একটা বিবাহ করে নিতে পারতেন, তাহলে সেও স্ত্রী হয়ে যেত আর স্ত্রীকে বামে বসিয়ে যোগ্য হয়ে যেত। তা কিন্তু করলেন না। কি করলেন? সোনার সীতামা করেছিলেন, আর সেই সোনার সীতাকে বামে নিয়ে যজ্ঞের কাজ সম্পন্ন করেছিলেন। এই জন্যই বলা হয় যে ভগবান রামচন্দ্র হচ্ছে পুরুষোত্তম ভগবান। তো সেই রামনবমী উপলক্ষে আপনাদের আজকের এই হরিবাসর 2 দিন ধরেই চলছে। তাই রামনবমীর ব্রত, রামনবমীর মাহাত্ম্য এত যে রামনবমীর ব্রত যারা পালন করেন তারা অনেক ধন্য হন, অনেক কৃপা লাভ করে ভগবান। এই রামনবমীর ব্রতর এত মাহাত্ম্য। তাই যে গণ্ডি মারল না মা সীতাকে তখন হরণ হয়ে যেতে হয়েছিল, যার জন্য এত ঝামেলা এলো। আজকে মঙ্গলীয় কি করলো, মা সীতার মতো ওই গণ্ডি না মেনে ওই বনের ভিতর চলে গেল। এবার যখন ভগবান ডাকছেন মঙ্গলী মঙ্গলী বলে, মঙ্গলী আর সেদিন ফিরে আসতে পারলো না। সব সখারা বলছে কানাই দেখ, মঙ্গলীকে খুঁজতে খুঁজতে প্রায় রাত্রি হয়ে গেছে, এবার তো গিয়ে ফিরে চল, তোর মঙ্গলীকে আমরা আর পাবো না। ভগবান নিরুপায় হয়ে মঙ্গলীকে না নিয়ে আজকে গৃহের তা গৃহের পথে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে?
আজ এই নাচতে নাচতে ধেনু বৎস চলাতে চলাতে আজ এই ভগবান যাচ্ছে কেমন হবে ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল ছোট সা ছোট मेरो मदना गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटा सा छोटो मेरो मदना गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटा से छोटो मेरो मदनो गोपाल আজকে যাচ্ছে নেচে নেচে যাচ্ছে কেমন ভাবে আগে নাচে গাইয়া পিছে নাচে গোয়াল आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल पीछू में मेरो मदना गोपाल छोटी 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 गैया छोटी छोटी ग्वाल छोटा सा छोटो मेरो मदना गोपाल छोटी छोटी गैया छोटी छोटी गोल छोटी से छोटी मेरा मदनो गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटा सा छोटो मेरो मदना गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटो से छोटो मेरो मदनो गोपाल घास खाबे गैया दूध पीबे ग्वाल घास खाबे गैया दूध पीबे ग्वाल घास खाबे गैया दूध पीबे ग्वाल हंसे तो मैं गैया दूध पी में ग्वाल और मखाना 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 खाई मेरो मदना गोपाल छोटी 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 गैया छोटी छोटी ग्वाल छोटा सा छोटो मेरो मदना गोपाल ओ छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटो से छोटो मेरो मदनो गोपाल আর কি বলছে ছোটি ছোটি লাগুটি ছোটি ছোটি হাত छोटी छोटी नकोजी छोटी छोटी घास छोटी छोटी लाগুটি ছোটি ছোটি হাত छोटी छोटी नाकते छोटी छोटी और हाथ बंसी बजाई मेरो मदना गोपाल छोटी 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 गैया छोटी छोटी ग्वाल छोटा सा छोटो मेरो मदना ओ गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटो से छोटो मेरो मदनो गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटा सा छोटो मेरो मदना गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटो से छोटो मेरो मदनो गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटा सा छोटो मेरो मदना गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी से छोटी मेरा मदनो गोपाल
छोटी से छोटी मेरो मदन गोपाल। अरे ছোট সে ছোট মেরো মদন গোপাল। এইভাবে আজকে ভগবান তার ধেনুবৎস নিয়ে আজকে গোষ্ঠ গোচারণ থেকে আজকে গৃহের পথে যাচ্ছে। এইদিকে শ্রীমতী রাধারানী আমার, শ্রীমতী রাধারানী বেলি অবসানকালে নীতি প্রতিদিন ভগবান আমার যে সময় গোষ্ঠ গোচারণ থেকে গৃহে সে রবি যখন বৈশে পাতে, ঠিক সেই সময় রাধারানী শ্রী যমুনার কুলে গিয়েছিল। কেন গেছিল? কৃষ্ণ বদন দর্শন করবার জন্য। যখন যায়, আজকে তো মঙ্গলীকে খুঁজতে খুঁজতে ভগবানের রাত্রি হয়ে গেছে, তাই রাত্রিবেলাতে উত্তরকোষ্ঠ গান গাওয়া হয়। ভগবানের সেদিন মঙ্গলীকে খুঁজতে খুঁজতে রাত্রি হয়ে গিয়েছিল। তো বেলি অবসানকালে তো আজকে ভগবান গৃহের পথে রওনা হয়নি। তাই রাধারানী যখন শ্রী যমুনার কুলে গেল, ওই বেলি অবসানকালে তখন কৃষ্ণবদন দর্শন হলো না। রাধারানী মন খারাপ নিয়ে অট্টালিকার উপরে গালে হাত দিয়ে এসে বসে আছে, আর প্রাণনাথের কথা চিন্তা করছে। এইদিকে এখন যখন প্রাণনাথ আসছে, তখন রাধারানী এবার ওই অট্টালিকায় বসে আছে, আর এদিকে ধেনুবৎস যে আসছে সেই আওয়াজ, সেই ধ্বনি শুনতে পেয়েছে। কিসের ধ্বনি? না কেমন ধ্বনি হচ্ছে? পদকর্তা বলছে, দেখো দেখো, আজ এই ঘন বাজে শিঙাবেন গগনে গখুরা দেনু, ঘন বাজে সিংহাবেন গোখরে গোখর রেনো, ঘন বাজে শিঙাবেন গগনে গখুরা দেনু, ঘন বাজে সিংহাবেন গগনে গোখর রেনো, পথ চলি করি কত ভঙ্গে, পথ চলি করি কত ভঙ্গে, ওই না পথ চলি করি কত ভঙ্গে, পথ চলি করি কত ভঙ্গে, যতে করা খালো আবার আবার দিয়া হয়, যতে কোরা খালো সব আবা দিয়ার, যতে করা খালো আবার আবার দিয়া হয়, যতে কোরা খালো গান আবায় আবাদিয়া ঘন, বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে, ওই বলরাম দাস চলো সঙ্গে, বলরাম দাস চলো সঙ্গে। ঘন 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 যখন সিংহাবেনের আওয়াজ কর্ণে প্রবেশ করেছে, রাখালদের আবা আবা ধ্বনি যখন কর্ণে প্রবেশ করেছে, তখন রাধারানী মনে মনে চিন্তা করছে, এ কি এতটা রাত্রিবেলায় আজ আবার প্রাণবধূ গোষ্ঠ গোচারণ থেকে গৃহে ফিরছে। এবার রাত্রিবেলায় তার মেয়ে মানুষ হয়ে বাইরে বেরোনো যাবে না। তখন বেলি অবসানকালে যমুনায় জল ভরার ছলে শ্রী যমুনার কুলে গিয়ে দাঁড়িয়েছিল। এখন কি করবে? তাই রাধারানী করলো কি, না একেবারে অট্টালিকার উপরে গিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে রাধারানীর অষ্টসখী তারা এখন এই প্রাণবধূ আসছে বলে রাধারানীকে খোঁজ করছে, যে সকলে মিলে কৃষ্ণবদন দর্শন করব। কোথাও রাধারানীর খোঁজ নেই। এ কি? তখন ললিতা সখী কি করেছে, খুঁজতে 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 যে অট্টালিকার উপরে অত ছাদে গিয়েছে, দেশে রাধারানী সেখানে দাঁড়িয়েছে। বলছে, এই রাধে, বলে তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? বলে কেন? বলছে আমার প্রাণবধূ আসছে, শুনতে পাচ্ছিস না? ওই তো প্রাণবধূকে দর্শন করবার জন্য দাঁড়িয়ে আছে। বলে তার জন্য অট্টালিকার উপর থেকে এখান থেকে দর্শন ভালো হবে? তাহলে অষ্টচকে চ না, আমরা অট্টালিকার নিচে গিয়ে প্রাণবধূ দর্শন করব। বলে তোরা সবাই যাবি? বলে হ্যাঁ। বলে বেশ, তাহলে চল। আজকে রাধারানী অট্টালিকা থেকে নেমে আজকে প্রাণবধূ যে পথে আসছে সেই পথে দাঁড়িয়ে আছে। এবার রাখালগণ সবে গিয়ে গেছে, প্রাণবধূ শেষে আসছে। কেমন সভা করেছে, কেমন ভাবে যাচ্ছে না? প্রথমে যাচ্ছে কে? দাদা বলরাম যাচ্ছে। প্রথমে দাদা বলরাম যাচ্ছে,
আর তার ডান দিকে কিছু রাখাল আর বাম দিকে কিছু রাখাল। প্রথমে যাচ্ছে তা, আর পিছনে যাচ্ছে ভগবান কৃষ্ণচন্দ্র অর্থাৎ কানাই, আবার তার ডান দিকে কিছু রাখাল বাম দিকে কিছু রাখাল, এইভাবে যাচ্ছে। সবাই পেরিয়ে গেছে, পিছনে যাচ্ছে নবঘন শ্যাম। রাধারানী ওই নবঘন শ্যামের পথ অবরুদ্ধ করে দাঁড়িয়েছে। আর কি করছে? প্রাণবধূকে বলছে, বধূ গো, ওই না বেশে আইসো আমার ঘরে, ও প্রাণ বধূ হে, ওই না বেশে আইসো আমার ঘরে। প্রাণ বধূ হে, ওই না বেশে আইসো তুমি ঘরে। প্রাণ বধূ হে, ওই না বেশে আইসো আমার ঘরে। প্রাণ বধূ হে, ওই না বেশে আইসো আমার ঘরে। ওই না বেশে আইসা তুমি দাদাইয়েরা এছি আমি, ওই না ভেসে আইসো তুমি বধূ দাঁড়ায়ের এছি আমি। ওই না বেশে আইসা তুমি প্রাণবধূ হে, প্রাণবধূ হে, ওই না বেশে আইসো তুমি। দাঁড়ায়ে রহিছি আমি, তুয়া বধূ, তুয়া বধূ, ওই না তুয়া বধূ, তুয়া বধূ, তুয়া বধূ, তুয়া বধূ, তুয়াবধূ, তুয়াবধূ, লইবার তরে ওই না বেশে আইসো আমার ঘরে। প্রাণবধূ হে, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি আইসো বল। আমার ঘরে। প্রাণ বধূ হে, ওই না বেশে আইসো আমার ঘরে। বলছে তো বধূ গো, তুমি আমার গৃহে চলো, আমার গৃহে তুমি আজকে চলো। আমি তোমার এই বদন দেখার জন্য বেরিয়াবো সায়নকালে যমুনার কূলে গেলাম, তোমার দেখা পেলাম না। আজ তুমি আমার গৃহে চলো। প্রাণবধূ বলছে, রাধে গো, আজ নয়, আজ দেখো এমনিতেই আজ তোরা রাত্রি হয়ে গেছে। মা আমার জন্য কত পারে না জানি চেয়ে
আর আমি তোমার গৃহে এখন যাই কেমন করে? আমি অন্য একদিন আসবো। বলে না বধূ, যখনই তোমায় বলি তখনই তুমি বলো যে পরে আসবে পরে আসবো। আজ আমি তোমায় ছাড়বো না, আজ আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব। বলে গো না রাখি, আজ আমি যেতে পারবো না। বলে কেন বধূ? চলো না আমার গৃহে, তুমি চলো। জানো বধূ, আমার মন্দির মাঝে বিচিত্র লঙ্ক আছে। আমার মন দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আমার মন দির মাঝে বিচিত্র লঙ্ক আছে। বলি আমার মন্দির মাঝে কিবা বিচিত কলঙ্ক আছে। আশেপাশে রসের লিশে হে আশেপাশে রসের বালি। আর আশেপাশে ওই না রসের লিসি গো। আশেপাশে রসের বালি। তাতে তুমি কি করবে জানো বধূ? আমি কি করব? তাহাতে শুনিবে তুমি আরে চরণ চা পিবয়ামি হইলা তাহাতে দিবে তুমি হইলা চরণ চাপিব আমি। তাহাতে দিবে তুমি আর চরণ পিবয়ামি। প্রাণবধূ হে বলি তাহাতে দিব তুমি আর চরণ পিব আমি। তোমার দূরে যাবে বনের আলিশ হে তোমার দূরে যাবে বনের আলি। তোমার দূরে যাবে বনের আলিশি হে দূরে যাবে মনে লয়ালিশ হে। দাঁড়াইয়ে আছি হে আমি দাঁড়ায়ে আছি হে বধূ, দাঁড়াইয়ে আছি হে আমি দাঁড়াইয়ে আছি হে তোমার বদন দেখে বারে আসে দাঁড়াইয়ে
আছি হে। বলি তোমার বদন দেখবো আসে দাঁড়ায়ে আছি হে। তোমার বদন দেখবার আসে দাঁড়ায়ে আছি হে। তোমার বদন দেখিবার আসে দাঁড়াই আছি হে। বধূ, আজ তোমাকে আমার মন্দিরের মাঝে যেতেই হবে। বলে রাধে গো, দেখো দেখো, আজকে আমাদের এত দেরি হয়ে গেছে, আর আমার সব সখাগণ সব এগিয়ে গেছে, আমি শুধু দাঁড়িয়ে আছি। আজ আমায় ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি আমি আসবো। এই বলে রাধারানীর কাছ থেকে প্রাণ গোবিন্দ দেহ বিদায় নিয়ে আজকে চলেছে মায়ের কাছে। যেই মায়ের কাছে এসেছে, মা তোমার সে বেরি অবসান কাল থেকে প্রথমবারে চেয়ে বসে আছে, কখন আমার কানাই আসবে। যেই কানাইকে দেখতে পেয়েছে, বলছে কানাই, মায়ের সম্মুখীন হয়েছে, বলছে এই কানাই, তোর মায়ের জন্য একটু মন খারাপ করে না? একটু মায়ের এই বদন খারাপ, তোর দর্শন করার মন খারাপ করে না? সেই বেলি অবসান কাল থেকে আমি তোর জন্য অপেক্ষা করছি, প্রথম পানে চেয়েছে, আর তুই এইভাবে এত রাত্রি করে তুই এলি। বলে মা গো, মাকে ছাড়া কি থাকতে কারো ভালো লাগে? এই জগতে যার মানে সে জানে মা না থাকার কত জ্বালা। মায়ের একটা বদন, একবার বদন দর্শন করলে মনের যত বেদনা, যত কষ্ট সব যেন দূরীভূত হয়ে যায়। তা আমি কি তার ব্যতিক্রম মা? মা গো, তুমি জানো না মা, তুমি জানো না, যতবার দেখি মা গো তোমায় আমি। আজকে ভগবান বলছে মাকে, মা গো, যতবার দেখি মা গো তোমায় আমি, সাধ মেটে না মা গো তোমায় দেখে। সবাই বলে, সকলে অনুধ্বনি দিয়ে, সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি। এই মা শব্দটা এমন একটা শব্দ যে জীবনে কখনো মাকে মা বলে ডাকেনি, তারও মনের অজান্তে মা শব্দটা বেরিয়ে আসে। আসে না? কখন হঠাৎ কোনো জায়গা ছেড়া গেল, মনের অজান্তে মা বলে আমরা চমকে উঠি। রাতের অন্ধকারে ভয় পেয়ে মা বলে চিৎকার করে উঠি না? তাই তো বলছে, ভয় পেলে, ব্যথা পেলে মুখে আসে মা। সকল উলুধ্বনি দেন। সুখেতে দুঃখেতে সবার মুখে আসে মা। মায়ের চরণ তলে স্বর্গের সুখ মেলে, তার চেয়ে আনন্দ মা ডেকে। যতবার দেখি মা গো তোমায় আমি। যখন খুব ভয় পেয়ে যায়, তখন মনের অজান্তে মা শব্দ বেরিয়ে আসে। মা শব্দের এমন জোরে, মা শব্দের এমন ক্ষমতা। তাই বলছে, মা গো, তোমার ওই বদনে কি কেউ না দেখতে চায়? নিজের মায়ের বদনে দেখলে, একবার মায়ের বদন দর্শন করলে মনে হয় আমি রাজ্য জয় করে ফেলবো। তাই মা গো, যতবার দেখি মা গো তোমায় আমি, সাধ মেটে না
মাগো তোমায় দেখে সবাই বলে ভগবান সুন্দর, কিন্তু হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি। না মা, জানো মা আজ কি হয়েছে জানো? আজ আমি আমার স্বামীর মঙ্গলকে হারিয়ে এসেছি মা, যাকে খুঁজতে আমার এতটা রাত্রি হয়ে গেল। মা তো আর সে কথা জানে না, মা বলছে ওরে খানায় তা এত রাত্রি হলো আর তোর চোখ মুখখানা এমন কেন? বল বল। কোন বনে গিয়াছিলাম ও হে রাম কানু, কোন বনে গিয়াছিলাম ও হে রাম কানু। বলো কোনে বনে গিয়াছিলাম ও হে রাম কানো। কোন বনে গিয়াছিলাম ও হে রাম কানু। বনে বনে গিয়াছিলাম ও হে রাম কানো। আজ কেন চাঁদি মুখে শুনি নাই বে, আজ কেন চাঁদে মুখে শুনি নাই বেনো। আজ কেন চাঁদি মুখে শুনি নাই বে। আজ কেন চাঁদে মুখে শুনি নাই বেনো। কোন বনে গিয়াছিলাম ও হে রাম কানু। কোন বনে গিয়াছিলাম ও হে রাম কানো। কোন বনে গিয়াছিল ও হে রাম কানো। কোনে বনে গিয়াছিলাম ও হে রাম কানো। ক্ষীরসার নবনী দিলাম অঞ্চলে বাঁধিয়া। ক্ষীরসর নবনী দিলাম অঞ্চলে বাঁধিয়া। ক্ষীরসার নবনী দিলাম অঞ্চলে বাঁধিয়া। ক্ষীরসর নবনী দিলাম অঞ্চলে বাঁধিয়া। বুঝি কিছু খাও নাই শুকায়েছে হিয়া। বুঝি কিছু খাও নাই শুকাই চাহিয়া। বুঝি কিছু খাও নাই শুকায়েছে হিয়া। না না বুঝি কিছু খাও নাই শুকাইতে হিয়া। কোন বনে গিয়াছিলাম ও হে রাম কানু। বলো কোনে নিতাই গৌর বনে হরি বল, হরি বল, গিয়াছিলাম হরি বল। ও হে রাম কানো। কোন বনে গিয়াছিল ও হে রাম কানো। আর কোনে বনে গিয়াছিলাম ও হে রাম কানো। মা বলছে তুই বুঝি কিছু খাসনি? তোদের মুখখানা আমার শুকিয়ে গেছে কেন? আয় আয় তুই ভাই আমার কোলে বস, আজ আমি তোদের আরতি করব। দেখ কত রাত্রি হয়ে গেল। তাই এবার মা যশোমতী আমার কি করেছে, দুই কোলে কৃষ্ণ আর বলরামকে বসিয়েছে আর আরতি করছে। মা যশোদার কোলে দুই ভাই বসে আছে আর মা আরতি করছে। কেমন হবে? আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী। আরতি করে নন্দরানী। আরতি করে নন্দরানী। গোপালে মুখ হেরি রে আরতি করে নন্দরানী। গোপাল মুখ হেরি রে আরতি করে নন্দরানী। গোপালে মুখ হেরি রে আরতি করে নন্দরানী। গোপাল মুখ হেরি রে আরতি করে নন্দরানী। রম্ভা ফলঘিত প্রদীপ, রম্বা ফল ঘিত প্রদীপ। রম্ভা ফলঘিত প্রদীপ। রম্বা ফল ঘিত প্রদীপ। পুষ্প রচিত থারি রে
আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরি রে আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরি রে আরতি করে নন্দরানী সুন্দরী গণ উলুত দেয় শিশু গণ কর তালি রে আরতি করে করে নন্দরানী গোপাল মুখ হেরি রে আরতি করে নন্দরানী শিশু গণ উলুত উলুত দেয় শিশু গণ কর তালি রে আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরি রে আরতি করে নন্দরানী সকলে শিশুর চাঁদে মুখ তুলি শিশুর যেমন চতুরী সকলে শিশুর চাঁদে মুখ তুলি বলে শ্বশুর চাঁদে মুখ চুরি যশোদা চুম্ব খাই রে আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরি রে আরতি করে নন্দরানী গোপালে মুখ হেরি রে আরতি করে নন্দরানী গোপাল মুখে হেরি রে আরতি করে নন্দরানী গোপালে মুখ হেরি রে আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরি রে আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরি রে গোপাল মুখ হেরি রে আরতি করে নন্দরানী নন্দরানী তাজরে মা যশোদার কোলে আমরা কৃষ্ণ আর বলরামকে দুই ভাইকে এখানেই যুগালে রাখলাম। আজকের আমাদের লীলা উত্তর গোষ্ঠ লীলা আমি এখানেই রাখলাম। আজকে মা যশোদার কোলে দুই ভাইকে মিলন করালাম, মা আরতি করলো। এবার আমাদের ঘরে ফেরার পালা। এতক্ষণ ভগবান ঘরে ফিরেছে, এবার আমাদের গৃহে ফিরে যেতে হবে।